শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ নিতাই চাঁদের প্রেমের মূরতি প্রেম ভক্তির মহারাজ শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 34 সংখ্যক ত্রিপদীতে বলছেন, যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিন তোমা। দেখুন, ঠাকুরমশাই প্রেমের মূরতি হয়েও তার কলেবরটি, তার দেহটি প্রেম দিয়ে গঠিত, তথাপি তিনি নিজেকে নিতান্ত অপরাধী মনে করছেন বা ভজন সাধনহীন নিজেকে অধম মনে করছেন। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিন তোমা। নিষ্কপট মানে কপটতা শূন্য। এই সংসারে আমরা ভজন করি, তাকে ডাকি, তার নামগুণ কীর্তন করি, হয়তো বেশভূষাও পরেছি, তিলকমালাও রচনা করেছি, বাবাজি হয়েছি, আমার কথাই বলি, কিন্তু কপটতা ভিতরে পরিপূর্ণ। জয় রাধে। মুখে বলছি তুমি ছাড়া আমার কেউ নাই, ভাগবতে আসরে কেঁদে কেঁদে বলছি তুমি ছাড়া আমার কেউ নাই। যখনই আসর থেকে চলে যাচ্ছি ঘরে, তখনই আমার কত কিছু আছে, তখন ঠাকুর তুমি আমার কেউ নও। জয় রাধে। কপটতা মানে মুখে এক বলা আর অন্তরে আরেকটি। জয় রাধে। গুরুদেবের সঙ্গেও আমরা ছলনা করি, গুরুদেবের সঙ্গেও ছলনা করছি। তাহলে গুরুদেবের সঙ্গে যখন ছলনা করছি, অন্যের সঙ্গে তো ছলনা অনায়াসই হবে। সাধু সাবধান। নিষ্কপটে ভজন করতে হবে। চৈতন্য চরিতামৃতে শ্রীরূপ গোস্বামীকে মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্তের চরিত্রটা কেমন? বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, সিদ্ধি কামনা আছে, স্বর্গ কামনা আছে, মুক্তি কামনা আছে, তারা অশান্ত হয়ে ছোটাছুটি করছে। নিতাই গৌর হরি বল। আর যাদের অন্তরে কোনো কামনা নেই, তাদের ছোটাছুটি নাই। বিভিন্ন দেবতার মন্দিরে আমরা ছুটে যাচ্ছি, কোথায় পাহাড় পর্বতে বৈষ্ণোদেবীর মন্দিরে, ছুটে যাচ্ছি।
কামনা বাসনা নিয়ে অমুক জায়গায় কামনা করলে বাসনা পূর্ণ হবে, অমুক গাছের গোড়ায় জল দিলে বাসনা পূর্ণ হবে, এসব কপটতা। ভগবান বলছেন, আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আমাকে ভজন করে যারা ধর্মার্থ কাম মোক্ষ চায়, স্বর্গ চায়, মুক্তি চায়, এ জগতের বিষয় সুখ চায়, তারা মূর্খ। আমি হলাম অমৃত আর বিষয় হলো বিষ। জয় রাধে। বিষয় মানেই বিষ। বিষয় কি? কৃষ্ণ বিষয় ছাড়া, কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর যত বিষয় সবই বিষ। বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় কুটুম্ব পরিজন, এসব বিষ। জয় রাধে। আমার কথা শুনলে অনেকেরই রাগ হবে, দুঃখ হবে, যে বাবাজি কি বলছে, যে বাড়ি গাড়ি বিষয় বৈভব বিষ, আত্মীয় স্বজন বান্ধব এরা কেউ নয়। না না, এরা কোনোদিন ছিলও না, থাকবেও না। বিষয় বৈভব এগুলিও অনিত্য। নরোত্তম ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, বিষয়ে গরলময়। গরল মানে কি? বিষ। বিষয়ে গরলময়, তাকে মানো সুখ চায়। সেটাকে সুখ বলে মনে করছো? না, ওটা সুখ না। বিষয়ে গরলময়, তাকে মানো সুখ চায়। সেনা সুখ দুঃখ করি জানো। বিষয় থেকে তোমার যে সুখ হচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে, ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব থেকে আমাদের একটা সুখ হচ্ছে তো, তাই না? একজনের ছেলে হয় না, বাচ্চা হয় না, কত কান্নাকাটি, কত টাকা পয়সা খরচ করছে একটা বাচ্চা পাওয়ার জন্যে। ও বাচ্চা হয়ে গেল, কি আনন্দ। জয় রাধে। কিন্তু দুঃখ। ভাগবতে আছে, একজন রাজা, তার 1 কোটি স্ত্রী, কিন্তু একটাও পোলাপান হয় না। একজন মুনির কাছে গিয়ে বললেন, আমার দুঃখ, আমি রাজা হয়ে 1 কোটি পত্নী, আমার একটা বাচ্চা নেই। তা মুনি দেখছেন বাচ্চা মানেই দুঃখ। ঠিক আছে, এই ফলটি নিয়ে যাও, তুমি তোমার পত্নীকে খাইয়ে দাও। তো বড় পত্নীকে খাইয়ে দিলেন, তার বাচ্চা হলো বটে, কিন্তু অন্যান্য পত্নীকে বেশি ভালোবাসে না, ওকেই বেশি ভালোবাসে রাজা। অন্যান্য পত্নীরা ঈর্ষাপরায়ণ হয়ে বাচ্চাটাকে খতম করে দিল। জয় রাধে। দেখেছেন? এই ঠাকুর মশাই বলছেন, বিষয় গরলময়, তাকে মানো সুখ চায়। সেনা সুখ দুঃখ করি জানো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ কর তার দাস। প্রেম ভক্তি সত্য করি মানো। নিতাই গৌর হরি বল। গোবিন্দ বিষয় রস, এটাই সত্য। সঙ্গ করো তার দাস। গোবিন্দ ভক্তির সঙ্গ করো, আর প্রেম ভক্তিকে সত্য করে মনে করো। সত্য প্রেম ভক্তি। আমি প্রথম দিন থেকে আপনাদেরকে বলছি, প্রেম ভক্তি। প্রেম ভক্তি পেলে সব পাওয়া হয়ে যাবে। আর প্রেম ভক্তি পেতে গেলে
সদ্গুরু বৈষ্ণব চরণ আশ্রয় অবশ্যই করতে হবে। প্রেম ভক্তিকে সত্য করে মানো, কারণ গোবিন্দকে বশ করতে গেলে প্রেম দিয়েই বশ করতে হবে, আর কিছু তারা তো বশ হবে না। হরি বল। এই জন্যেই আমরা গৌর গোবিন্দকে ভজন করি, দেবতাকে আরাধনা করি, কিন্তু তার কাছে কপটতা নিয়ে ভজন করি। মা কালী আমার এটা হলে তোমার এটা দেব, আমার ছেলে হলে মন্দির বানিয়ে দেব, ছেলের চাকরি হলে বৈষ্ণব সেবা দেব, ছেলের অসুখ সেরে গেলে বৈষ্ণব সেবা দেব, তাই তো? এরকম তো অধিকাংশ এরকম, না হলে তো দেব না। হ্যাঁ, চাকরিটা না হলে তো দেব না, ছেলের অসুখ সেরে না গেলে তো বৈষ্ণব সেবা দেব না। আমি বলি এটা ভক্তি নয়, ভালোবাসাও নয়, এটা হলো ঘুষ। এই জগতে যেমন অফিস আদালত থেকে কোনো কাজ উদ্ধার করতে গেলে ঘুষ দিতে হয়, এটা দিচ্ছি তাড়াতাড়ি করে দেন, বা চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয়। তা আমরা গৌর গোবিন্দকে ঘুষ দিয়ে আমাদের স্বার্থ সিদ্ধি করতে চাই। তাই গৌর হরি বল, বা এটাকে বিজনেসও বলা যায়, মানে ব্যবসা। দোকানে যেমন আমরা মাল নিলাম, টাকা দিলাম, তাই না? তারপরে তার দোকানদারের সঙ্গে সম্বন্ধ নাই। আমরা গৌর গোবিন্দের সঙ্গে এরকম বিজনেস করছি। জয় রাধে। আপনারা না, আমি। এটা হলো কপটতা। তাকে ভালোবেসে তার কাছে কিছুই চাওয়া যাবে না। যারা প্রকৃত আমার গৌর গোবিন্দকে ভালোবাসে তার কাছে কিচ্ছু চায় না। নেবন নবদ্বীপ লীলায় আমার মহাপ্রভু একদিন ঈশ্বরভাবে আবিষ্ট হয়েছেন। শিবাসের বিষ্ণু খাটে বসে বলছেন, এই শিবাসিয়া, আমাকে দেখ, মই সেই কৃষ্ণ, মই সেই বিষ্ণু, মই সেই নৃসিংহ, মই সেই বামন, মই সেই রাম, আমার অভিষেক কর। ভক্তগণ দেখতে পাচ্ছেন, শিবাস পণ্ডিত দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণকে। হ্যাঁ, তখন শিবাস পণ্ডিত হলেন দেবর্ষি নারদের অবতার। শিবাস পণ্ডিত নারদের ভাবে আবিষ্ট হলেন, প্রভুকে স্তুতি করতে লাগলেন। মুরারি গুপ্তকে বললেন, মুরারি আমাকে দেখ, তুই আমার জন্মে জন্মের ভৃত্য, আমি তোর জন্মে জন্মের প্রভু। এগুলি চৈতন্য ভাগবতে আছে। মুরারি গুপ্ত মহাপ্রভুর মধ্যে দেখছেন ধনুর্ধারী প্রভু রামচন্দ্রকে, যিনি ত্রেতাযুগে বীর হনুমান, তিনি নবদ্বীপ লীলায় মুরারিগুপ্ত হয়ে এসেছেন। অদ্বৈত আচার্যকে বলছে, এই নারা, আমাকে দেখ, তুই গঙ্গা জল তুলসী দিয়ে আমাকে ডেকে ডেকে এনেছিস, আমি তোর সেই মদন গোপাল। গৌরহরির মধ্যে মদন গোপালকে দেখছেন, প্রণাম করছেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অদ্বৈত আচার্য প্রণাম করছেন। ঈশ্বর ভাবাবিষ্ট গৌরহরিকে, তার মধ্যে সবাই যার যার ইষ্টদেবকে দেখতে পাচ্ছেন। মহাপ্রভু সবাইকে বললেন, আমার অভিষেক কর, আমার পূজা কর। ভক্তগণ গঙ্গাবাড়ি নিয়ে এলেন, সেই জল ছাঁকনি করে সুবাসিত করে
মহাপ্রভু শিরে ঢালতে লাগলেন। তারপর বেদজ্ঞ পণ্ডিতগণ অভিষেকের মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। সবাই গন্ধ পুষ্প ধূপ দ্বীপে গৌর চরণ পূজা করতে লাগলেন। গৌর হরির পূজা হলো, আরতি হলো। এবার প্রভু হাত পাচ্ছেন সবার কাছে, তার মানে খেতে চাইছেন। বলছে দেবতাকে শুধু পূজা করলেই তো হয় না, তাকে খেতে দিতে হয়, দাও। সেদিন 21 ঘন্টা ঈশ্বরভাবে আবিষ্ট ছিলেন গৌর হরি। নিতাই গৌর হরি বল। 7 প্রহর ভক্তগণ নিজ নিজ গৃহ গিয়ে যার ঘরে যার সেবার দ্রব্য আছে সব নিয়ে এসে মহাপ্রভুর সেবা দিতে লাগলেন। সবা দ্রব্য ভোজন করলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিখারি ভিক্ষা করে খায়। ভিক্ষার চুলি কাঁধে নিয়ে সেবার সঙ্গ নিয়ে এসেছেন। মহাপ্রভু বলছেন, শুক্লাম্বর আমার জন্য কি এনেছ? ঝোলাই করে দাও দাও দাও। শুক্লাম্বর কাঁদছেন, আমি তোমায় কি দেব, আমার যে কিছু নাই। মনে মনে বলছে, আমি কি দেব? এখানে তো কতগুলি শুকনা চাল আছে, কতজন কত কলা সন্দেশ মিষ্টি সামগ্রী দিচ্ছে, এ তো শুকনা চাল। মহাপ্রভু বলছেন, কি হলো, দাও। দিতে সংকোচ হচ্ছে। তুমি সেদিনও এইরূপভাবে সংকোচ করেছিলে, মনে পড়ে? সেই যে দ্বারকায় দ্বারকায় তুমি আমার জন্যে আঁচলে বেঁধে খুদের মোয়া নিয়ে গিয়েছিলে। আমি বললাম আমার জন্য কি এনেছ, তুমি লুকিয়েছিলে, কিন্তু সেদিন তোমার সেই দ্রব্য আমি কেড়ে খেয়েছিলাম। আজকেও তুমি সংকোচ করছো, দেবে না, আমায় কেড়েই খেতে হবে। এত বলি কাঙালের ঠাকুর গৌর হরি শ্রীবাস পণ্ডিতের শুক্লাম্বরের ঝোলার মধ্যে হাত পুরে দিয়ে সেই শুকনা চাল প্রভু মুঠি মুঠি খেতে লাগেল। বলি শুক্লাম্বরের শুক্লা চাল কাঙালের ঠাকুর গৌর হরি শুক্লাম্বরের শুকনা চাল প্রভু মুঠি মুঠি খেতে লাগেল। শুক্লাম্বর বলছে, প্রভু এ তুমি কি করছো? তোমার মুখে শুকনা চাল মানায় না। মহাপ্রভু বলছেন, শুক্লাম্বর আমি প্রেম সুধা আস্বাদন করছি। যে যার সে তার যুগে যুগে অবতার, আমারটা কি খাবে না? আমি তো তার জন্যে রাখি নাই। ভক্তের দ্রব্য প্রভু চেয়ে খায়, না দিলে কেড়ে খায়, চুরি করে খায়, কিন্তু অভক্তের রাজভোগের দিকেও ফিরে তাকায় না। নিতাই গৌর হরি বল। যাই হোক, সবার সেবা গ্রহণ করলেন। সবাইকে বললেন, তোমরা বর চাও, তোমরা তো আমাকে অনেক কিছু দিলে, আমার কাছে বর চাও, যে যা চাইবে আমি তাই দেব। তা গৌর ভক্ত তারা তো শুদ্ধ, তারা প্রভুর কাছে কিছুই চায় না, ভক্তি ছাড়া আর কিছু চায় না। সবাই প্রভুর চরণে শুদ্ধ ভক্তি কামনা করছেন। এমন সময় মহাপ্রভু বলছেন, আমার শ্রীধর কই? শ্রীধর মানে শ্রীধর ওখানে আসেনি, শ্রীবাস সঙ্গনী। খুব কাঙাল ভক্ত, খুব দরিদ্র, তাকে সবাই চেনেও না, কিন্তু মহাপ্রভু চেনে। ওই শ্রীধর গ্রাম থেকে থোর কলা মোচা এসব কিনে আনি
আর বাজারে বিক্রি করে যা লাভ হয় তাই দিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু মহাপ্রভু প্রতিদিন তার দোকানে গিয়ে সেই থোর মোচা নেবে। 2 পয়সা দাম হলে হয়তো 1 পয়সা দেয়, বলে আর নাই। কোনোদিন হয়তো বলে পয়সা নাই, পরে দেব। তা শ্রীধর বলে, তুমি আমার সঙ্গে কেন এরকম করো বলো তো? এই থোর মোচা কিনে এনে বিক্রি করে যা লাভ হয় অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করি, আর অর্ধেক দিয়ে আমি পেট চালাই, তার মধ্যে আবার তুমি ভাগ বসাও। মহাপ্রভু বলছেন, গঙ্গারে পূজা দাও আর আমার দিলে কম পড়ে যাবে? আমি কে জানো? আমি যে তোমার গঙ্গার বাবা গো, নিতাই গৌর হরি বল। আসলেও যেই কৃষ্ণ সেই গৌর, তার চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি, তাহলে গঙ্গার বাবা হলো না? আচ্ছা শ্রীধর, তুমি এরকম কাঙাল ভাবে থাকো কেন বলো তো? তোমার পরিধানে বসন তালি দেওয়া, ঘরের চালে খড় নাই, তোমার অনেক গুপ্তধন আছে, আর কেউ না জানলে আমি জানি। তবে সেই গুপ্তধন পরে নেব, আজকের মতো থোর মোচা দাও। জয় রাধে। বলুন তো শ্রীধরের গুপ্তধন কি আছে? মহাপ্রভুর জন্যে তার বুক ভরা ভালোবাসা। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর জন্যে তার অন্তর ভরা প্রেম ভালোবাসা। বাইরে মহাপ্রভুর সঙ্গে ঝগড়া করে, কিন্তু অন্তরে তার খুব আনন্দ। বলছে, তুমি আমার সঙ্গে কেন এরকম করো বলো তো? নবদ্বীপে আর দোকান দেখো না? মহাপ্রভু বলি, শ্রীধর দোকান তো আছে, কিন্তু সব দোকানে তো আমার সেবার দ্রব্য নাই। তুমি আমার নিত্য যোগানদার, প্রতিদিন তোমার দোকানে খাই, কম হোক বেশি হোক, হ্যাঁ, বাকি হোক নগদ হোক, তোমার দোকান ছেড়ে যেতে পারি বলো? তুমি যে আমার নিত্য যোগানদার। নিতাই গৌর হরি বল। এইভাবে ভক্ত ভগবানের প্রেমের ঝগড়া হয়। বাইরে সংকোচ করে, কিন্তু ভিতরে আনন্দ হয়। প্রভু কেড়ে খায় বলি। তা সেই শ্রীধরের নাম নিয়ে মহাপ্রভু কাঁদছেন, আমার শ্রীধর কই? সবাই মুখ চাওয়াচাই করছে, কেউ চেনে না। মহাপ্রভু বলছেন, যাও নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া, যে আমার নাম লয়ে কান্দে তারে আনো ধরিয়া। যে আমার নাম নিয়ে কাঁদছে হাগৌর হাগৌর বলি, সে আমার শ্রীধরকে তোমরা ধরে নিয়ে আসো। ভক্তজ্ঞান গিয়ে দেখছেন, হ্যাঁ, অত রাত্রিতে হাগৌর হাগৌর বলে কাঁদছেন। ভক্তগণ তাকে ধরাধরি করে নিয়ে এলেন মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বলছেন, ওঠো শ্রীধর, আমাকে দেখো, আমাকেও আমি বর দিতে চাই। আচ্ছা শ্রীধর, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। হ্যাঁ, তুমি তো দরিদ্র কাঙাল, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। না না, তোমার কলাথর মোচার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। নিতাই গৌর হরি বল। তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। হ্যাঁ। শ্রীধর বলে, প্রভু অনেক ভারাইয়াছ মোরে, আর না পারিবা। অনেক আমাকে ভারিয়েছ, এবার আর পারবে না। তার মানে তুমি আমাকে রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিতে চাও। দেখেছেন, গৌরহরি তাকে রাজত্ব দিতে চাইছেন,
শ্রীধর বলছেন, রাজত্ব দিয়ে আমায় ভোলাতে চাও? তুমি যদি বর দিতে চাও তাহলে এই বর দাও, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো। যে আমার থোর মোচা কেড়ে খেলো, সে যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো। যে থোর মোচা কেড়ে খেলো, সেই শচীর নন্দন গৌর হরি। যে থোর মোচা কেড়ে খেলো, সে যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো। দেখুন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাদের অন্তরে অন্য কোনো কামনা নেই। তারা প্রভুর সেবা সুখ ছাড়া আর কিছু চায় না। যে ব্রাহ্মণ আমার থোর মোচা কেড়ে খেলো, সেই ব্রাহ্মণ যেন আমার জন্মে জন্মের প্রভু হয়, আর আমি যেন তার দাস হয়ে তার সেবা করতে পারি। জানি না এরপরে কোন কুলে জন্মাবো, তবে যে কোনো কুলেই জন্মগ্রহণ করি না কেন, যেন এমনি ভাবে তুমি কেড়ে খেও। বলি আমি যদি তোমায় না দিতে চাই, যেন এমনি ভাবে কেড়ে খেও। আমি যদি তোমায় না দিতে চাই, ওহে কাঙালের ঠাকুর গৌর হরি। আমি যদি তোমায় না দিতে চাই, যেন এমনি ভাবে তুমি কেড়ে খেও। শুদ্ধ ভক্তি, শুদ্ধ কামনা। ন ধনং ন জনং ন সুন্দরী, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী, মম জন্ম জন্ম নিঃস্বরে ভবতাদ ভক্তিরহিতু কিতয়ী। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। তোমার চরণে যেন মতি থাকে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন মতি থাকে। আমি তোমায় যেন ভুলি না গো, তোমার চরণে যেন মতি থাকে। তোমার সেবায় যেন লাগিতে পারি, হা গৌর তোমার হলাম বলে সর্বস্ব তোমায় সঁপে দিয়ে। প্রাণ গৌর তোমার হলাম বলে, তোমার সেবায় যেন লাগিতে পারি। মহাপ্রভু বললেন, শ্রীধর তথাস্তু, তুমি যা চাইবে অবশ্যই বাঞ্ছা পূর্ণ হবে। আচ্ছা, সবাইকে বর দিলাম,
আমার হরিদাস কোথায়? হরিদাস সবার পিছনে বসে আছে, আমার কাছে এসো। হরিদাস, প্রাণান্ত করিয়া মারিল তোমারে যে যবন গণি, তাদেরও মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনি। জানো হরিদাস, যবনেরা তোমাকে 22 বাচারে বেত্রাঘাত করছিল। আমি সইতে না পেরে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, যাও সুদর্শন, যারা আমার হরিদাসকে প্রহার করছে তাদের ছিন্ন ভিন্ন করো। কিন্তু যখনই সুদর্শন গেল, তখন তুমি সুদর্শনকে বললে, প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা অজ্ঞান, ওরা বোঝে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। তখন আর আমার সুদর্শন ওদের আঘাত করতে পারল না। তখন আমি কি করেছি জানো? তোমার অঙ্গে ওরা বেত্রাঘাত করেই যাচ্ছে, তখন তোমার ওই অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, এই দেখো তার চিহ্ন আছে, আমি মিছা নাহি কই। চৈতন্য ভাগবত। তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, এই দেখো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি, বলি তোমার অঙ্গের চাবুকের আঘাত আমি নিজের অঙ্গে পেতে নিয়েছি, দেখো এখনো তার চিহ্ন আছে, আমি নিজ অঙ্গে পেতে নিয়েছি। হরিদাস ঠাকুর তাকিয়ে দেখেন মহাপ্রভুর শ্রী অঙ্গে সেই চাবুকের চিহ্ন। হরিদাস দেখে কাঁদছেন, এ কি, তুমি আমার অঙ্গের চাবুকের আঘাত নিজের অঙ্গে পেতে নিয়েছ? কি করব, তোমার অঙ্গে বেত্রাঘাত সইতে পারলাম না। দেখুন, ভক্তকে যদি কেউ দুঃখ দেয় তাহলে ভগবান দুঃখ পায়। ভক্তের অঙ্গে আঘাত করলে সে আঘাত ভগবানের অঙ্গে গিয়ে লাগে। নিতাই গৌর হরি বল। তাই সাধু সাবধান। তুমি কত করুণাময়, যে তোমার শরণ নেয় তাকে তুমি এত দয়া করো গৌর হরি, কিন্তু আমি তো তোমার শরণবিহীন, তবু এই কাঙ্গালের প্রতি তোমার এত দয়া। মহাপ্রভু বলছে, হরিদাস দৈন সম্বরণ করো, ওসব কথা থাক, সবাইকে বর দিয়েছি, তুমি তোমার মনের মতো একটা বর চাও, তুমি যা চাইবে তাই দেব। হরিদাস ঠাকুর বলছেন, আমি তোমার কাছে কি বর চাইব বলো তো? আমার তো কোনো সাধন ভজন নাই। কি বলছেন? যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে, আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নেই। আমি একটু ভজন করি না, তাই আমার কত অহংকার, কত গর্ব। আর 3 লক্ষ হরিনাম করে বলছে আমার কোনো সাধন ভজন নেই। আমি কোন আশায় তোমার কাছে বর চাইব? বর চাইতে গেলে তো কিছু সাধন ভজন চাই। তবে তুমি যখন বর দিতে চাও,
তাহলে এই বর দাও, আমার কর্মফল অনুসারে পরজন্মে মানুষ হওয়ার আশা নেই। আমি যা কর্ম করছি পরজন্মে আমি মানুষ হতে পারবো না, মনে হয় পশুই হতে হবে। জয় রাধে। তাহলে হরিদাস ঠাকুর যদি এই কথা বলে, 3 লক্ষ হরিনাম করে যে পরজন্মে আমায় পশুই হতে হবে, তাহলে আমি পরজন্মে কি হব? এটা ভাবতে হবে আমাদেরকে। তা প্রভু, তুমি যখন বর দিতে চাও, পশু তো হতেই হবে আমাকে, তাহলে তুমি এই বর দাও। সচির নন্দন বাপ, এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। নিতাই গৌর হরি বল। একটি কুকুর করে জনম দিও, বলি আবার যখন জনম হবে, একটি কুকুর করে জনম দিও। তোমার প্রিয় ভক্তের দ্বারে যেন অন্য পশু করো না গো। তোমার প্রিয় ভক্তের দ্বারে একটি কুকুর করে জনম দিও। কেন? মানুষ কুলে জন্ম নিয়ে তা বৈষ্ণবের ইটো প্রসাদ করাতে পারলাম না, তাই বৈষ্ণব দ্বারে যদি একটি কুকুর হয়ে জন্মাতে পারি, তাহলে বৈষ্ণব ইটো পাতা ফেলে দিবি, আমি কুড়াইয়ে কুড়াইয়ে খাবো। বলি বৈষ্ণবের এটো প্রসাদ, বৈষ্ণব দ্বারে কুকুর হয়ে, বৈষ্ণবের এটো প্রসাদ আমি কুড়াইয়ে কুড়াইয়ে খাবো। দেখুন, শুদ্ধ ভক্তির শুদ্ধ কামনা, এটা কামনার মধ্যে নয়। আপনি গোবিন্দের সেবা কামনা করছেন, এটা কামনার মধ্যে নয়। আত্মসুখের জন্য তো হচ্ছে না, নিজের সুখের জন্য এটা না, গোবিন্দ সুখের জন্যে। তাই কপটতা শূন্য হয়ে ভজন করতে হবে। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। তথাপিও তুমি গতি অধম জনার পতি, মোর সম নাহি কো অধমা। কি কথা! যদিও তোমাকে নিষ্কপটে ভজন করছি না, তথাপিও তুমি আমার একমাত্র গতি। তথাপিও তুমি গতি অধম জনার পতি, মো সম নাহিক অধমা। আমার মতো অধমা তুমি জগতে আর খুঁজে পাবে না। জয় রাধে। কালকেও আপনাদের কাছে বলেছিলাম, নিজেকে অধম ভাবতে পারলেই ভজন হয়ে যাবে। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি। লোকে তো সর্বোত্তম বলবে আপনাকে। আপনি তিলকমালা পড়েছেন, আপনি প্রসাদ ভক্ষণ করেন, হরিনাম করেন,
আপনাকে তো লোকে ভালো বলবেই। সদানন্দ বাবাজি পাঠ করে, কীর্তন করে, লোকে ভাবে না জানি কত বড় বাবাজি। সবাই অনেক কিছু ভাবে। এখন বাবাজি যদি ভাবে না জানে আমি কি হয়ে গেছি, মানে মোরলে কইছে চাচি আর কি মানুষ আছি। যদি এরকম জ্ঞান হয়, লোকে ভালোবাসবে। আপনার মুখের কীর্তন শুনে, আপনার মুখের হরিকথা শুনে লোকে ভালোবাসবে, প্রশংসা করবে। কিন্তু তাই বলে ওই মোরলে কইছে চাচি আর কি মানুষ আছি, যদি এটা ভাবনা এসে যায় তাহলেই সর্বনাশ হয়ে যাবে। জয় রাধে। এই জন্যে সবসময় নিজেকে অধম ভাবতে হবে। ঠাকুরমশাই প্রেমের মূরতি হয়েও কি বলছেন, তথাপিও তুমি গতি অধম জনার পতি, মৌসম নাহি কো অধমা। বলছে আমার মতো অধমা আর খুঁজে পাবে না। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি, যদি হই অপরাধী। আবারও বলছেন, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। সতীর পতি ছাড়া যেমন আর গতি নাই। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। তুমি সে পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা, তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপি তুমি না। যদি করি অপরাধ তথাপিও তুমি না, সেবা দিয়ে করো অনুচর। তার মানে বৃক্ষ যত ফলবতী হয়, ফলের ভারী বৃক্ষের মাথা মাটির দিকে নুয়ে পড়ে, তাই না? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কলা গাছ, কাঁধিতে অনেক কলা ধরলে না দেখা যায় নিচু হয়ে অনেক সময় ভেঙে পড়ে যায়। তেমনি যার মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম ফল, ওই প্রেম ফলের ভারে তার মাথা তত অবনত। সর্বোত্তম হয়েও নিজেকে হীন বলে মনে করে। সবচাইতে বেশি যার প্রেম, সবচাইতে বেশি প্রেম কার গো? কৃষ্ণ প্রেম, রাধারানী। তার চরিত্র দেখুন। কৃষ্ণ মথুরায় চলে গেছে, তখন সখীদের কাছে রাধারানী কাঁদছেন আর বলছেন, ললিতা রে, এ বিশাখা সে যাবার সময় বলেছিল আমি আজ যাচ্ছি আবার কাল আসবো, কিন্তু
কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, 100 বছর হয়ে গেল, তার কাল আর হলো না। তাই আমার কি মনে হয় জানিস, চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী। অতিবাহাম বুঝি অনুমানী সখিরে, অতিবাহাম বুঝি অনুমানী। বলি মথুরাই হলো চিরদিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী। মথুরাই হলো চিরদিবস। মথুরাই বুঝি চিরকাল দিন রে, সেখানে বুঝি রাত্রি হয় না। যদি রাত্রি হতো তাহলে কাল হতো, রাত্রি প্রভাত হলেই কাল হতো। আমাদের বৃন্দাবনে যেমন দিনের পরে রাত্রি আসছে, রাতের পরে দিন আসছে, 100 বছর হয়ে গেল। আমার মনে হয় মথুরায় বুঝি রাত্রি হয় না। জয় রাধে, সেখানে বুঝি চিরকাল দিন রে। রাত্রি হলে রাত্রি প্রভাত হতো, প্রভাত হলে কাল হতো, আর কাল হলেই পরাণ বধূ আমার ব্রজে ফিরে আসতো। অতএব হাম বুঝি অনুমানী সখিরে। আরো কি বুঝেছি জানিস, মধুনগর যশিতা মানে মথুরার রমণী, সবহু তারা পণ্ডিতা। মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা। বাঁধল মন সুরতরতি দানে, বাঁধল মন সুরতরতি দানে। উত্তম রতি দিয়ে বেঁধেছে রে ওই মথুরার রমণী তারা। উত্তম রতি দিয়ে বেঁধেছে রে আমার পরাণ বধূয়াকে। উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, তাই অভাগিনীর কথা তার মনে নাই রে। এই অভাগিনীর কথা মনে নয় রে। বলি উত্তম রতির সঙ্গ পেয়ে অভাগিনীর কথা তার মনে নাই রে। কেন থাকবে বল? মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়। কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায়, আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল? আমার হলো সামান্য রতি, আর মথুরার রমণীর হলো উত্তম রতি। এতদিন এই সামান্য গোয়ালিনীর প্রেমে আসক্ত ছিল, উত্তম রতির সান্নিধ্য পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে উত্তম রতির সঙ্গ পেয়ে অভাগিনীর কথা তার আর মনে নাই। কেন আমার কাছে থাকবে?
আমার কথা কেন তার মনে থাকবে বল? আমার আমার কি এমন গুণ আছে যে আমার কথা তার মনে থাকবে? জয় রাধে। দেখেছে, সর্বোত্তম হয়েও নিজেকে কত অযোগ্য ভাবছে আমার রাধারানী। কেন আমার কাছে থাকবে বল? আমি হলাম গ্রাম্য কুল বালিকা, সহজে পশু পালিকা। গ্রাম্য কুল বালিকা, আমি গ্রামের বালিকা। পশুপালন বৃত্তি আমার, আমি সামান্য গোয়ালিনী। গ্রাম্য কুল বালিকা, সহজে পশু পালিকা। আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখীরে, হাম কি শ্যাম সুখ ভোগ্যা। আমি গোবিন্দ সেবা কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী। আমি গোবিন্দ সেবার কিবা জানি, আমি আহিরিনী কুরূপিনী। আমি গোবিন্দ সেবার কিবা জানি। সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরিয়া আদরে থাকে। সে যে আদরের ধন চিন্তামণি, আমার কাছে অনাদরে থাকবে কেন? আমি গোবিন্দ সেবার কি বা জানি, অনাদরে থাকবে কেন? সে যে আদরের ধন চিন্তামণি, আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখীরে। আর মথুরা রমণী, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব যৌবন। যোগ্য জনে মিলাই যেন যোগ্যা, যোগ্য জনে মিলাই যেন যোগ্যা। বলি যজ্ঞে যোগ্যা মিলেছে রে, এই অযোগ্যার কাছে থাকবে কেন? যজ্ঞে যোগ্যা মিলেছে রে, অযোগ্যার কাছে থাকবে কেন? আমি গোবিন্দ সেবার কিবা জানি। জয় রাধে। যোগ্য জনে মিলই যেন যোগ্যা। বলুন, রাধারানী কি সত্যি রূপ নাই, গুণ নাই? তার মতো গুণবতী জগতে, গুণবতী জগতে কেউ নাই। তবু নিজেকে কত অধম ভাবছেন। আরো কি বলছেন শুনুন। সখী, এই জগতের দৃষ্টান্ত আছে। তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাই সখীরে। তত দিবস জীবই নিম্ব ফল চাখই। এই জগতের পাখিরা ততদিন নিমের ফলে আসক্ত থাকে, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল মানে আম। এখন আম হয়েছে না, এটাকে অমৃত ফল বলে।
পাখিরা ততদিন নিম্ব ফলে আসক্ত থাকে যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। তা আমি হলাম নিমের ফল, মথুরা রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে আর নিম্ব ফল দিকে নাহি চায়। সবচাইতে বেশি প্রেম আমার রাধারানী, কিন্তু নিজেকে কত অযোগ্য ভাবছেন, নিজেকে ধুতুরার ফুল ভাবছেন, নিজেকে নিম্ব ফল ভাবছেন। স্বয়ং রাধারানী নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগতের মানুষ, তোমরা যদি প্রেম ভক্তিকে লাভ করতে চাও বা প্রেম ভক্তিকে ধরে রাখতে চাও, তাহলে সবসময় নিজেকে অধম ভাবো। নরোত্তম ঠাকুরও নিজের সর্বোত্তম হয়ে নিজেকে অযোগ্য অধম ভাবছেন আমাদেরকে শিক্ষা দেবার জন্যে। হ্যাঁ, এরপর ঠাকুর মশাই আরো কি বলছে শুনুন। এ কথা বলা যায় না। কামে মর হতচিত নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। কি বলছেন? কামে মোর হতচিত, বলছে কামে আমার চিত্তটা হত হয়ে গেছে। হত মানে কি? মৃত। আহত মানে এখনো মরে নাই, আঘাতপ্রাপ্ত। আর হত মানে মৃত। ঠাকুর মশাই বলছেন কামে আমার চিত্তটা হত হয়ে গেছে, আমার অন্তঃকরণ মরে গেছে। কালকে বলেছিলাম পরিণু অসৎ ভলে কাম তিমিং গিলে গিলে মরে প্রভু কর পরিত্রাণ। কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলছে, তুমি আমাকে রক্ষা করো প্রভু। আজকে ঠাকুর মশাই বলছেন কামে মোর হতচিত নাহি শুনে নিজ হিত। কামে এমন আমি আমার হত হয়ে গেছি, আমার অন্তঃকরণ মরে গেছে যে নাহি শুনে নিজ হিত। কেউ যদি হিতোপদেশ করছে ওটা আমার কানে যাচ্ছে না, আমি মনে মনে ভাবছি আমি যেটা করছি এটাই ঠিক। জয় রাধে। কালকে বলেছিলাম এ জগতে সব অন্ধ, তাই না? তার সবাই অন্ধ, বিভিন্ন কারণে অন্ধ। কেউ প্রেমে অন্ধ আর কেউ কামে অন্ধ। জয় রাধে। কামে অন্ধ হয়ে গেছে, এই জন্য কোনটা হিত কোনটা অহিত জ্ঞান নেই। কাম কামনায় চিত্তটা মরে গেছে, হত হয়ে গেছে। হিতোপদেশ দিলে শুনছে না। পণ্ডিত ব্যক্তি সে একটা এমন অপকর্ম করছে, তাকে আপনি উপদেশ দিবেন, শুনবে না। সে ভাবছেন না আমি যেটা করছি এটাই ঠিক আছে। ওই যে কামে অন্ধ হয়ে গেছে, কামে অন্ধ হয়ে গেছে, কাম কামনায় তার চিত্তটা হত হয়ে গেছে। ওই জন্যে ভালো মন্দ তার জ্ঞান নেই। জয় রাধে। ঠাকুর মশাই নিজে
আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে এ সকল উপদেশ বাণী দিচ্ছেন। কত দৈন্যতা! কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত। পাঠক কীর্তনারী এত বলছে, এই ভোগ ত্যাগ করো, গোবিন্দ ভজন করো, গোবিন্দকে দিয়ে খাও, না হলে আজে বাজে জিনিস খাওয়া হয়, গোবিন্দকে না দিয়ে খেলে অন্য কিছু খাওয়া হয়। আমি এখানে বলবো না, শাস্ত্রে এমন কথা আছে, অন্য কিছু খাওয়া হয় বা চুরি করে খাওয়া হয়, অনেক কিছু ব্যাপার আছে। তা আমরা তো গোবিন্দকে দিতে পারছি না। আমি যদি প্রসাদ ভোজি না হই, তাহলে গোবিন্দকে দেব কি করে? দেওয়া যাবে? আর প্রসাদ ভোজি হতে গেলেই তো কি করতে হবে? যারা রাধা মাধবের সেবা দেয়, সেবা করে, তাদের সঙ্গ করতে হবে বা ওই রাস্তায় যেতে হবে। কিন্তু ভোগ ত্যাগ করতে রাজি নই, কাম কামনা সব বজায় থাকবে, তাই না? এমন গুরুদেব চাই যে গুরুদেবের কাছে দীক্ষা নিলে কোনো ভোগ ত্যাগ করতে হবে না, সব বজায় থাকবে। মালা তিলক পড়তে হবে না, সব বজায় থাকবে। কি ওইটাই ঠিক আছে না? অধিকাংশ তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা বেশিরভাগ ওই দিকে ঢুকছে। ওরা মালা তিলক পড়তে লজ্জা পায়, গোবিন্দের প্রসাদ খেতে ওটা খাওয়া যায় না, অভক্ষ ভক্ষণ করবে। কি হবে ওসব আজে বাজে খেয়ে? আমিষাদি আহার করা মানে ওগুলি তো প্রকৃতপক্ষে মানুষের আহার নয়, মানুষ জোর করে খাচ্ছে। এই দেখুন, একটা দৃষ্টান্ত বলি। মানে যারা শাক লতা পাতা খায়, সেই পশুগুলি যেমন গরু, ছাগল, মোষ, ভেড়া কি করে খায়? শাক লতা পাতা খায়। জল খায় কি করে? কি করে খায় গো? চেটে চেটে, হ্যাঁ, চুমুক দিয়ে জল খায় গরু, ছাগল, মোষ, ভেড়া, হাতি, ঘোড়া। আর যারা মাংসাশী পশু, কুকুর, শিয়াল, বিড়াল, বাঘ, সিংহ, এরা কি করে জল খায়? জিহ্বা দিয়ে চেটে চেটে জল খায়, চুমুক দিয়ে খায় না। আচ্ছা, আমরা কি করে জল খাই? জিহ্বা দিয়ে চেটে চেটে, হ্যাঁ, চুমুক দিয়ে জল খাই। তাহলে তাহলে আমাদের কি খাওয়া উচিত? জয় রাধে। তাহলে আমাদেরও শাকাহারী হওয়া উচিত। আবার দেখুন, যারা তৃণভোজী পশু তারা হলো শান্ত, আর যারা মাংসাশী পশু তারা অশান্ত। নরোত্তম ঠাকুর বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। তারপর কি বলছেন? সে পশু বড় দুরাচার। জয় রাধে। নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, নিতাইকে যে ভালোবাসে না, তাকে কি বলছে ঠাকুর মহাশয়? সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। সে পশু, দুরাচার পশু। সে পশু বড় দুরাচার, নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলি কি করিবে তার। অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরি, অসত্যের সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে
ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাইয়ের চরণ দুখানি। নিতাই গৌর হরি বল। নিতাইয়ের চরণ সত্য, নিতাইয়ের সেবক নিত্য। নিতাইয়ের চরণ সত্য, নিতাইয়ের সেবক নিত্য। নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী। নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। দেখেছেন, নিতাইকে ভজন করতেই হবে। যারা নিতাইকে ভজে না, নিতাইকে মানে না, তাদের থেকে অনেক দূরে থাকবেন, অনেক দূরে। আর একজন কবি, বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর, উনি আবার কি বলছেন শুনুন। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি। যে দেশেতে নিতাই নাই, সে দেশে না যাব। যে দেশেতে নিতাই নাই, সে দেশে না যাব। নিতাই বিমুখ জানা, মুখ না দেখিব। যারা নিতাইকে ভজে না, নিতাই বিমুখ যারা, তাদের মুখও দেখব না। নিতাই বিমুখ জানা, মুখ না দেখিব। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। নগরে মাগিয়া খাব, গাইব নিতাই। নিতাই গৌর হরি বল। নগরে মাগিয়া খাব, গাইব নিতাই। গঙ্গা যার পদ জল হর শিরে ধরে। গঙ্গা যার পদ জল হর শিরে ধরে। হেন নিতাই না ভজিয়া, দুঃখ পাই মরে। লোচন বলি আমার নিতাই, যেবা নাহি মানে। কি গো, এমন অনেক সৎসঙ্গ আছে যারা নিতাইকে মানে না। রাধা কৃষ্ণ বলছে, কিন্তু নিতাই গৌরকে মানে না। আছে না এরকম? কিন্তু হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, ঠাকুর মশাই বললেন। আর লোচন দাস বলছেন, লোচন বলি আমার নিতাই, যেবা নাহি মানে। অনল ভেজাই তার মুখ মাঝখানে। তার মুখের মাঝখানে আগুন দি। নিতাই গৌর হরি বল। কেমন নিতাইয়ের প্রতি অনুরাগ। জয় রাধে। তাই ঠাকুর মশাই বলছেন, কামে ওর হতচিত, নাহি শুনে নিজ হিত। মনের না ঘুচে দুর্বাসনা। অন্তরের দুর্বাসনা, মনের দুর্বাসনা কিছুতেই যায় না। জয় রাধে। এক জন্মের তো নয়, অনন্ত জন্মের দুর্বাসনা পঞ্জীভূত হয়ে আছে এখানে।
এই দুর্বাসনাগুলি দূর করতে গেলে কৃষ্ণ সেবা বাসনাটা জাগাতে হবে। যখনই কৃষ্ণ সেবা বাসনা জাগবে তখন অন্তরের দুর্বাসনাগুলি আস্তে আস্তে পালিয়ে যাবে। ঠাকুরমশাই এই জন্য বলছেন, তোমার যত কামনা সব কৃষ্ণের জন্য করো। ঠাকুরমশাই বলছেন, কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশি জানি, লোভ সাধু সঙ্গে হরি কথায় মদ কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। যে কাম কামনা বিষয়ের প্রতি, সেই কাম কামনাকে নিযুক্ত করো কৃষ্ণ সেবা কামনায়। জয় রাধে। ক্রোধ ভক্ত দেশি জানি। ক্রোধ মানে হিংসা, ক্রোধ মানে রাগ। ক্রোধ করতে হবে কার প্রতি? ভক্ত দেশি জনের প্রতি। যারা বৈষ্ণব নিন্দা করে, হরিভক্তের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, তাদের প্রতি মনে মনে ক্রোধ করতে হবে, ঝগড়া করবে না। মনকে বলো, মন যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কে চলিবে। এবার বিপদে সম্পদে রাখিবে যে পদে, ও মন তার পদ কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হৃদয় গৌর হরি বল। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীত কভু গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশি জানি,
লোভ সাধু সঙ্গে হরি কথায়, সাধু সঙ্গে হরি কথায় লোভ জাগাতে হবে। হ্যাঁ, অন্য কোথাও লোভ নয়। এবং স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয় সাধু সঙ্গ মানে যে সাধু সঙ্গে আমার নিতাই গৌরের কথা কীর্তন হয়, যে সাধু সঙ্গে আমার রাধা মাধবের লীলা কথা কীর্তন হয়, সেই স্বজাতীয় সাধু সঙ্গ। লোভ সাধু সঙ্গে হরি কথায় মদ কৃষ্ণ গুণগানে, আর মত্ত হতে হবে, মাতাল হতে হবে কৃষ্ণ নাম গুণ কীর্তনে। মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। আর মোহ, মোহ মানে দুঃখ। কিসের জন্য দুঃখ করবে? ছেলে মেয়ে মরে গেছে, ব্যবসায় লোকসান হয়েছে, না, কোনো কারণে দুঃখ নয়। চোখের জল যদি ফেলতে হয় এই বলে দুঃখ করবে, এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না গো, আমার সাধীর জনম বিফলে গেল, দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো। আমি কেন বা ভাবে জনম নিলাম, এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিশিখাইনু। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইল উপায়। এই বলে দুঃখ করতে হবে, ঠাকুর মশাই প্রার্থনাগুলি গাইতে হবে সদা সর্বক্ষণ। আর কোনো কিছুর জন্য দুঃখ অনুভব নয়। দিবানিশি ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করবেন। চটি গ্রন্থটা দিয়েছি না? আর নেই মনে হয়, আছে হিন্দিতে, আবার আছে হিন্দি, উচ্চারণটা বাংলা কিন্তু অক্ষরগুলি হিন্দি। যারা বাংলা পড়তে পারেন না তারা হিন্দি অক্ষরে পড়বেন প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনাগুলি। তাই সমস্ত ইন্দ্রিয়গুলি গোবিন্দ সেবায় লাগাতে হবে। অন্তর ইন্দ্রিয় বাহির ইন্দ্রিয় সব গোবিন্দ সেবায় লাগাতে হবে। তাই বলছেন ঠাকুর মহাশয়, কামে মোর হতচিত নাহি শোনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা, মরে না তঙ্গি করু তুমি বাঞ্ছা কল্পতরু, মৌসম নাহি কধমা। কি বলছেন? মরে না তঙ্গি করু, হে নাথ তুমি আমায় অঙ্গীকার কর, তুমি আমায় অঙ্গীকার করো, মানে তুমি আমাকে নিজের বলে গ্রহণ করো। তুমি ছাড়াই আমার আর কেহ নাই, আমায় দাসী বলে গ্রহণ করো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, আমায় দাসী বলে গ্রহণ করো। চরণ সেবায় যেন লাগতে পারি, আমায় দাসী বলে গ্রহণ করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই, মোরে নাথ অঙ্গী করু, তুমি আমায় নিজের বলে গ্রহণ করো, নিজ জন বলে গ্রহণ করো, মোরে নাথ অঙ্গী করু, তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। তোমার করুণা আমাকে গ্রহণ করি,
এই পতিতাকে, আমার মতো পতিতা তুমি ত্রিভুবনে কোথাও খুঁজে পাবে না। এই পতিতাকে তুমি গ্রহণ করে তোমার পতিত পাবন নাম জগতে ঘোষণা করো। ঘুচুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। নরোত্তম দাসে কয় প্রভু মোর দয়াময়। হরি বল। হরি বল। তুমি আমায় গ্রহণ করো, নরোত্তমকে তুমি অঙ্গীকার করো। আর কি চাই? এই জন্যে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমাদের অন্য কোনো গ্রন্থ লেখাপড়া তো আমরা সবাই বেশি জানি না। আমরা যদি শুধু প্রেম পেতে চাই, প্রেম ছাড়া আর কিছু চাই না, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লেই হবে। বাংলা ত্রিপদী ছন্দে বা পয়ার ছন্দে লেখা, এটা পড়লেই প্রেম হবে। হ্যাঁ, পড়লেই প্রেম হবে। প্রেম দিয়েই গড়া, ঠাকুর মহাশয় প্রেম দিয়েই করেছেন। এখানে রাখি আজকে। আগামীকাল তো শ্যামসুন্দর মন্দিরে পাঠ হবে, কালকেই শেষ দিন। হ্যাঁ, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বাল গদাধর মোর কুল, নরহরি বিলাস মোর। গুণবতী গুণবতী জগতে কেউ নাই, তবু নিজেকে কত অধম ভাবছেন। আরো কি বলছেন শুনুন। সখী, এই জগতের দৃষ্টান্ত আছে। তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাই সখী রে। তত দিবস জীবই নিম্ব ফল চাখই। এই জগতের পাখিরা ততদিন নিমের ফলে আসক্ত থাকে, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল মানে আম। এখন আম হয়েছে না, এটাকে অমৃত ফল বলে। পাখিরা ততদিন নিম্ব ফলে আসক্ত থাকে, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। তা আমি হলাম নিমের ফল, মথুরা রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি। কিন্তু মথুরায় গিয়ে অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, আর নিম্ব ফল দিকে নাহি চায়।